হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখেই বুঝতে পারছো এটা একটা ফাঁসির মঞ্চ। তো আমরা কোথায় চলে এসেছি? জওহরলাল নেহেরুর জেলখানা। জওহরলাল নেহেরু এখানে বন্দি ছিলেন, এখানে মহিলা বন্দীদের বন্দি রাখা হতো। আমরা চলে এসেছি একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে। এটা আলিপুর জেল মিউজিয়াম, এখানে বন্দীদের আটকে রাখা হতো। দেখো জেলখানাগুলো কি অদ্ভুত, ছোট ছোট ঘর, তার পাশেই বাথরুমের জায়গা। এখানে আছে বোমার সেলগুলো আছে, আর বইয়ের ভিতর কিভাবে লুকিয়ে অস্ত্রশস্ত্র পাচার করা হতো সেইগুলো যাতে স্বাধীনতা সংগ্রামীদের হাতে সেগুলো পৌঁছাতে পারে, তো সেগুলো দেওয়া আছে বোমার সেল। আর সবগুলোর নিচেই কিন্তু লেখা আছে ডু নট টাচ লেখা আছে, যাতে কেউ হাত না দেয়। তো দেখো এখানে বন্দুকের বুলেটগুলো দেওয়া আছে। তো তারা কতটা কষ্ট করেছে আমাদের দেশের জন্যে, তাই না? এখানে বিনয় বাদল দীনেশের ছবি দেওয়া আছে, এই তরবারিগুলো নিয়েও তারা যুদ্ধ করতো, সব আছে সাজানো খুব সুন্দর করে। এটা হচ্ছে আর্ট গ্যালারি। তো আর্ট গ্যালারিতে নেতাজির ছবি আছে, আরও অনেকের ছবি আছে। অনেকে দেখছিলাম যে আর্ট গ্যালারিতে বসে ছবি আঁকছে সুন্দর সুন্দর। তারাও নিজেদের ছবিগুলো, আঁকা ছবিগুলো আর্ট গ্যালারিতে রেখে যাচ্ছে সেলোটেপ দিয়ে আটকে। তো দেখো তোমরাও আসতে পারো এখানে, তো তোমাদেরও একটু অন্যরকম অভিজ্ঞতা হবে। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটু প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই বাই, আর পাশে থেকো সবসময়। টাটা, বাই।